নদিয়ার গয়েশপুরে ফুটবল খেলার জন্য এক কলেজ ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ৯ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম হচ্ছে নন্দ ঘোষ। ওই কলেজ ছাত্রী তাকে গালিগালাজ করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. প্রতিদিনই ফুটবল খেলি, আজকে হঠাৎ করে নেমেছি, বলছি যে আজকে মাঠে নামিস না। পাশে নন্দ ঘোষ চিল্লামিল্লি উল্টো বাজে বাজে কথা, অনেক বাজে বাজে কথা বলছে, আমার পরিবারকে নিয়ে বলছে। ধাক্কি করে সরিয়ে দিল আমাকে। আমি তারপর ওনার গাড়ির চাবিটা নিয়ে বললাম যে তোমরা তাস খেলা বন্ধ করে দাও, আমরা ফুটবল খেলা বন্ধ করে দেবো, এই বলেছি। বলার পর আমার ঘাটটা ধরে দেওয়ালে মাথাটা ঠোকাতে গেছিলো, মাথাটা পুরোপুরি ফ্র্যাকচার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল। কোনো মোড়ে নিজেকে হাত দিয়ে প্রোটেক্ট করে ছাড়িয়েছি, ছাড়ানোর সাথে সাথে আমাকে মাটিতে ফেলে দিয়েছে মাঠেই। নন্দ ঘোষ। নন্দ ঘোষ কাউন্সিলর, কোন দলের? তৃণমূলের। ওরা আজকে যখন খেলতে যায়, যখন গেম দিয়েছে আমরা জানি না, তখন ওদেরকে বলেছে ভাই গেম খেলিস না, মাঠে জল দেওয়া হচ্ছে, 15 তারিখে সাব জুনিয়র টুর্নামেন্টটা হবে, এই আমরা মাঠটা তৈরি করছি, এখানে এখন খেললে মাঠ নষ্ট হয়। আমার গাড়ির চাবি ওর হাত থেকে নিতে ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির কারণে আমার জামাও ছেড়ে ও তখন নিচে পড়ে যায়। এগুলো সব লোক দেখানো। এইগুলো যেহেতু পৌরসভা একটা বিশৃঙ্খলা চলছে, তার সেইটাকে কাজে লাগিয়ে নন্দ ঘোষকে হ্যাকেল করা যাবে। যেহেতু ওই 10 জনের মধ্যে মুখের মধ্যে আমি অন্যতম একটা মুখ, সেহেতু নন্দ ঘোষকে যাতে দামানো যায় এবং লকাবে ভরানো যায়, তার জন্য এই প্রচেষ্টা করে তারা ওই অ্যাম্বুলেন্সে শুইয়ে নাটক করে নিয়ে গেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এগেনস্ট আছে। মিউনিসিপ্যালিটি অস্থিরতা চলছে, আপনারা জানেন, অলরেডি স্টেলমেট অবস্থায় চলছে। তার আগে আমরা অনাস্থা নিয়ে এসেছি, অনাস্থার প্রক্রিয়াটা চলছিল। ও যে উইন্ডেড হয়ে কাজ হচ্ছে নাকি তার পিছন দিকে ব্যাক করে উইন্ডেড তৈরি করা হচ্ছে, সেটা আপনারা খবর নিয়ে তারপরে বলবেন। আমি 18 জন কাউন্সিলরের মধ্যে গয়েশপুর পৌরসভার একজন কাউন্সিলর। আমার কোনো গ্রুপ জানা নেই গয়েশপুর মিউনিসিপ্যালিটিতে এরকম কোনো গ্রুপ আছে কি না। আর আমি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর না, আমি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার বাড়ি 9 নম্বর ওয়ার্ড। আমার পাশের বাড়ির ছেলে হচ্ছে সে আক্রান্ত হয়েছে, আমি শুনেছি, দেখেছি চোখে। সেই পাশের বাড়ির ছেলের সহানুভূতি দেখানোর জন্য আমি এখানে এসেছি। এখানে আমি কোনো গ্রুপ বুঝি না, কোনো রাজনীতি বুঝি না। আমি এখানে কাউন্সিলর হয়ে এখানে আসিনি। আমার মনে হয় না গয়েশপুরে কোনো গোষ্ঠী আছে। তৃণমূলের কাউন্সিলর 18 জনে আমরা সমন্বয় রেখে একসঙ্গে কাজ করি, একসঙ্গেই থাকি। এক কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সুজিত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অর্থাৎ সুজিত, একদিকে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ এবং ওই তৃণমূল কাউন্সিলর তিনি পাল্টা অভিযোগও করছেন। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। একদমই অমৃতা, নদিয়ার গয়েশপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের গোকুলপুর দেশবন্ধু মাঠে গতকালকে একদল যুবক যখন ফুটবল খেলতে যায় অন্যান্য আর 5টা দিনের মতো, সেই সময় তার অভিযোগ ফুটবল খেলা নিয়ে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছে তার সঙ্গে কিন্তু বাদানুবাদ হয় এবং এক কলেজ ছাত্রকে রীতিমতো মারধর করার অভিযোগ ওঠে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এবং রাতে ওই কলেজ ছাত্র যদি অসুস্থতা বোধ করে এবং তখন তাকে কিন্তু কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের নাম যেটা জানা গেছে নন্দ ঘোষ, এবং তিনি গয়েশপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং আহত যে ছাত্র তিনি যেটা অভিযোগ করছেন যে মঙ্গলবার বকুলপুরে দেশবন্ধু মাঠে ফুটবল খেলা চলছিল, সেই সময় মাঠের পাশে কাউন্সিলর তার বন্ধু বান্ধব নিয়ে তাস খেলছিলেন। সেই সময় ওই কাউন্সিলর তাদেরকে ফুটবল খেলতে নিষেধ করা হয় এবং তারপরেই কিন্তু ওই ছাত্রটি তিনি কিন্তু ওই যিনি কাউন্সিলর তাকে গিয়ে বলেন আপনারাও তাস খেলা বন্ধ করুন। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ তৈরি হয়, একের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে, মারধরের ঘটনা ঘটে এবং তারপর পুরো দোষারোপটাই কিন্তু যে কাউন্সিলর যার বিরুদ্ধে অভিযোগ একেবারে, অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। ধন্যবাদ সুজিত তোমাকে।